তো হ্যালো গাইস, চলে এসেছি এমএক্স এক্সেলের একটা নতুন অ্যাপ্লিকেশনের রিভিউ নিয়ে। আর আজকের ভিডিওটাতে যে অ্যাপ্লিকেশন বা যেই সফটওয়্যারটা আমি দেখাবো সেটার দ্বারা তোমরা তোমাদের রেস্টুরেন্টের কাজগুলোকে খুব সহজেই ম্যানেজ করতে পারবে। যেমন কাস্টমারের অর্ডার থেকে শুরু করে কাস্টমারের বিলিং, রেস্টুরেন্টের অ্যাকাউন্টস, এছাড়াও তোমাদের রেস্টুরেন্টে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো তোমাদের পার ডে পার মান্থ কত টাকা করে সেল হচ্ছে, কত কোয়ান্টিটি করে সেল হচ্ছে, বা কোন আইটেমটা বেশি সেল হচ্ছে, কোন আইটেমটা কম সেল হচ্ছে, সেগুলোকেও তোমরা এই অ্যাপ্লিকেশনের দ্বারা চেক করতে পারবে। আর এই অ্যাপ্লিকেশনটা ইউজ করা খুবই সোজা আছে। আজকের ভিডিওটাতে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই অ্যাপ্লিকেশনটাকে কোনো প্রবলেম বা কোনো এরর ছাড়া প্রপারভাবে ইউজ করবে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফার্স্ট আমি তোমাদের দেখাবো যে তোমরা এখানে বিলিংটা কীভাবে জেনারেট করবে, কাস্টমারের বিলটা কীভাবে বানাবে। তো তার জন্য ফার্স্ট তোমাদের এখান থেকে সিলেকশন করতে হবে প্রোডাক্ট। তো ধরো আমি এখানে প্রোডাক্টে বিরিয়ানি সিলেকশন করলাম। সিলেকশন করার পর যদি এখন আমি আইটেমে আসি, তো আমার বিরিয়ানি যে কটা আমার আইটেম আছে সেগুলোই কিন্তু এখানে শো হচ্ছে। তো এখান থেকে যে আইটেমটা এবার আমি সিলেকশন করব সেই আইটেমটার এখানে প্রাইসটা আর আইটেমে যদি কিছু ছবি আগে থেকে অ্যাড করা থাকে সেটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। দেন এখানে আমি কোয়ান্টিটি দেবো। সেম আর একটা প্রোডাক্ট এখান থেকে নেবো। তো আমি এখান থেকে নিলাম চাইনিজ। তো চাইনিজের মধ্যে যে কটা আমার আইটেম পড়বে, মানে যে কটা আইটেম আমি অ্যাড করে রেখেছি সেগুলোই কিন্তু এখানে আসবে। আর এই আইটেম আর আইটেমের ছবি কীভাবে অ্যাড করতে হবে, আইটেমের প্রাইস কীভাবে চেঞ্জ করতে হবে, এটা আমি পরে ভিডিও দেখাচ্ছি। তো এখান থেকে একটা চাইনিজের আমি আইটেম নিয়ে দিলাম, নেওয়ার পর এখানেও আমি সেম কোয়ান্টিটি দিয়ে দিলাম। সেম এখান থেকে আর একটা আইটেম নিলাম সুইটস। তো আমার সুইটস যে কটা আছে সে কটা খুলে গেল, এবং এখানেও কোয়ান্টিটি দিয়ে এবার আমি এটাকে এন্টার করব। তো এন্টার করার সঙ্গে সঙ্গে কী হবে, যেই তিনটে আইটেম আমি এক্ষুনি সিলেকশন করলাম এগুলো অটোমেটিক সব বিলের মধ্যে চলে গেল। তো এইভাবে পারলে তুমি একটা একটা করেও করতে পারো, একবারে 3-4টে করে একবারে তুমি বিলের মধ্যে নিয়ে যেতে পারো, ঠিক আছে। তো এবার বিলের মধ্যে যখন আমার এটা চলে আসবে তখন আমি বিলিংয়ে ক্লিক করব। তো বিলিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, তোমাদের যদি প্রিন্টার কানেক্ট করা থাকে তো অটোমেটিক এই বিলের এটা প্রিন্ট আউট হয়ে চলে আসবে। এবং যখনই প্রিন্ট আউট হয়ে যাবে তারপর আমি যদি ক্লিয়ারে ক্লিক করে দিই তো এখান থেকে ডাটা উড়ে যাবে, আর এই যে বিল নাম্বারটা অটোমেটিক এটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। আর বিলের মধ্যে যে ডেটটা আর বিলের মধ্যে যেই টাইমটা আসছে সেটা তোমাদের কম্পিউটার ডেট আর টাইমের ওপর আসবে। তোমাদের কম্পিউটারে যে টাইম আর ডেটটা থাকবে সেটাই কিন্তু বিলের মধ্যে অটোমেটিক চলে আসবে। তো বিলের মধ্যে টাইম আর ডেট কিন্তু সিলেকশন করতে হবে না, ঠিক আছে। তো এইভাবে তোমরা কাস্টমারের বিলটা বানাতে পারবে এবং তোমাদের যে আইটেমগুলো সেল হচ্ছে তার ব্যাকআপও তোমরা নিতে পারছো এখান থেকে। তো এখানে এর থেকে বেশি কিছু আর দেখানোর মতো নেই, এটা খুবই ইজি আছে বিল বানানোটা। যদি যদি তোমরা পারো পুরোটা কিবোর্ড দিয়ে করতে পারো, বা এইভাবে তোমরা ধরো এখান থেকে আইটেম নিয়ে সিলেকশন করলে, সিলেকশন করার পর কোয়ান্টিটিটা এখান থেকেও দিতে পারো, বা এখান থেকেও তোমরা লিখতে পারো। যদি তোমরা কিবোর্ডে না করো এখান থেকেও তোমরা অ্যাক্সেস করতে পারবে। এখানে প্রতিটা অ্যালফাবেট যেগুলো আছে বা যেগুলো নাম্বারগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। দিয়ে যদি এখান থেকেও করো এখান থেকেও কিন্তু জিনিসটা কাজ করবে অটোমেটিক, ঠিক আছে। তো আমি এটা করলাম না, এটা আমি ক্লিয়ার করে দিলাম। তো এবার আমি যাব অপশানে, হ্যাঁ, যেখানে তোমাদের অ্যাকাউন্টস বা বাদবাকি যে জিনিসগুলো তোমাদের আইটেম অ্যাড কীভাবে করতে হয়, আইটেমের প্রাইস কীভাবে আপডেট করতে হয়, ছবি কীভাবে অ্যাড করতে হয়। তো এই অপশানের মধ্যে তোমরা সব কিছু পাবে। তো অপশানের মধ্যে প্রথম যখন তুমি আসবে তো অপশানে এখানে ফার্স্টে একটা যেখানে জিনিস পাচ্ছ যেটা তোমাদের মেম্বারের লিস্ট তুমি এখানে বানাতে পারো, তাদের ফোন নাম্বার অ্যাড করতে পারো এবং তাদের কিছু নোট পারলে এখানে তুমি লিখে দিতে পারো। তো দেন তারপর আমি যাব অ্যাড প্রোডাক্টে। তো অ্যাড প্রোডাক্টে গিয়ে এখানে তুমি যেই প্রোডাক্টটা সার্চ করবে, ধরো আমি এখানে বিরিয়ানি সার্চ করলাম। বিরিয়ানি সার্চ করার পর এখানে কিন্তু বিরিয়ানির যে কটা লিস্ট থাকবে সেগুলো খুলবে। খোলার পর এখানে যেই আইটেমটা আমি নিলাম, আইটেমটা নিয়ে যদি আমি সার্চ করি তো এই আইটেমটার ছবি আর আইটেমটার প্রাইস এখানে আসবে, ঠিক আছে। তো এখান থেকে পারলে আমি ছবিটা চেঞ্জ করতে পারি বা ছবিটা অন্য দিতে পারি, বা এখান থেকে আইটেমের যে প্রাইসটা আছে এটাও আমি চেঞ্জ করতে পারি। ধরো আমি এটাকে আইটেম যেটা আমার আছে এটাকে আমি প্রাইসটা চেঞ্জ করে 120 করে এবার আমি এটাকে আপডেটে ক্লিক করলাম। তো কী হবে, এটা আপডেট হয়ে যাবে। এটা একবারই ক্লিক করতে হবে, এটাকে 2-3বার ক্লিক করা দরকার নেই। যদি এটাকে ক্লিয়ার করে আমি আরেকবার এটাকে সার্চ করি তো দেখুন আইটেমটা প্রাইসটা দেখবে চেঞ্জ হয়ে গেছে। তো আমি আরেকবার সার্চ করলাম, দেখুন এখন দেখাচ্ছে কি 120টা, যেটা আমি এক্ষুনি আপডেট করলাম সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে পারলে তোমরা যদি কোনো প্রোডাক্টে ধরো অ্যাড করবে, পিকচার অ্যাড করবে, তো সেই প্রোডাক্টটা সিলেকশন করো, সেই প্রোডাক্টের আন্ডারে যে আইটেমগুলো পড়বে সেটাকে সিলেকশন করে সেম সার্চ করো। সার্চ করার পর এখান থেকে অ্যাড পিকচার বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে তোমাদের ডেস্কটপে বা ডাউনলোডের ফোল্ডারে নিয়ে যাবে। ওখান থেকে যেখানে তোমাদের আইটেমের ছবিগুলো দেওয়া আছে ওখান থেকে যে কোনো একটা ছবি সিলেকশন করে ওকে করে দিলেই অটোমেটিক ছবিটা কিন্তু এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে, তোমাদেরকে আলাদা করে অ্যাডজাস্ট করতে হবে না। দেন এটা করার পর আমি এখানে আপডেটে যদি ক্লিক করি তাহলে এটাও আপডেট হয়ে যাবে। সেম যদি এটাকেও আমি পরে আরেকবার চেক করে দেখি যে আইটেমটা কী হলো বা আইটেমের ছবিটা অ্যাড হলো কি না হলো, তো এখান থেকে আমি আইটেমটাকে আবার নিলাম, দেন ম্যাগি, দেন সার্চ করলাম, দেখো তাই স্যার যে ছবিটা এক্ষুনি অ্যাড করলাম সেটা কিন্তু এবার শো হচ্ছে। যদি এই আইটেমটাকে আমি আবার যদি এখন হোমে গিয়েও আরেকবার সার্চ করি বা হোমে গিয়ে যদি বিল বানাই এই আইটেমের সেটাও কিন্তু হবে। তো আমি আরেকবার এখান থেকে সিলেকশন করবো ম্যাগি,
ম্যাগির মধ্যে এখানে নেবো প্লেন ম্যাগি, দেওয়ার পর এখানে যখন আমি সার্চ করবো দেখো ছবিটাও আসছে, তার প্রাইসটাও আসছে, ঠিক আছে। তো এইভাবে পারলে তোমরা কিন্তু প্রোডাক্টগুলোকে অ্যাড করতে পারো। আর নতুন যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে হয় সেটাও এখানে করা যাবে। তো যেই ক্যাটাগরি প্রোডাক্ট অ্যাড করবে ফার্স্টে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেকশন করতে হবে। তো ধরো আমি এখানে বিরিয়ানির একটা ক্যাটাগরি অ্যাড করবো, ঠিক আছে। তো আমি এখান থেকে সার্চ একটা নতুন বিরিয়ানি অ্যাড করছি, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি আমি অ্যাড করলাম ধরো এখানে, ঠিক আছে। অ্যাড করার পর এখানে আমি তার প্রাইস দেবো, প্রাইস আমি দিলাম 140। যদি কোন দিনে এটা অ্যাড হলো আইটেমটা সেটা এখানে ডেটটা তোমরা দিতে পারো, না দিলেও কোনো প্রবলেম নেই, কারণ এটা কোনো ম্যান্ডেটারি না। নেওয়ার পর এটাকে আমি অ্যাড করবো। তো অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখো এখানে সেভ সাকসেসফুল বলে অপশান আসছে। তো এইবার যদি আমি এটা ক্লিয়ার করে আবার যদি বিরিয়ানি সিলেকশন করি, তো বিরিয়ানি সিলেকশন করলে দেখতে পাচ্ছ এখন কিন্তু বিরিয়ানির 5টা আইটেম হয়ে গেছে, আগে 4টে ছিল, যেহেতু এক্ষুনি যেটা আমি অ্যাড করলাম সেই আইটেমটাও কিন্তু লিস্টের মধ্যে অটোমেটিক চলে এসছে। এটা যদি তোমরা হোমে গিয়েও সার্চ করো তাও দেখো এখানেও তোমাদের এই বিরিয়ানির আইটেমটা চলে আসবে, ঠিক আছে। তো আমি দেখো এখানে দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি কিন্তু আসছে এবং তার প্রাইসটাও অটোমেটিক এখানে দেখাচ্ছে। ছবি অ্যাড করেনি তাই ছবি আসছে না, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু প্রোডাক্টের প্রাইসও অ্যাড করতে পারো, প্রোডাক্টের ছবি অ্যাড করতে পারো। নতুন যদি কোনো প্রোডাক্ট অ্যাড করো সেটা কোন ক্যাটাগরিতে করছো সেটা যদি করে দাও, তাহলে যখন সেই ক্যাটাগরিটা সিলেকশন করবে অটোমেটিক সেই প্রোডাক্টটা কিন্তু সেই ক্যাটাগরি আইটেমের লিস্টের মধ্যে চলে আসবে। তো এখানে অ্যাড প্রোডাক্ট আর কিছু দেখানোর মতন সেরকম কিছু নেই, যেগুলো ছিল সেগুলো দেখিয়ে দিলাম। আর একটা জিনিস আছে, ধরো তুমি যদি কোনো প্রোডাক্টকে ডিলিট করতে চাও, মানে কোনো আইটেম ডিলিট করতে চাও, ধরো আমি এখান থেকে প্রোডাক্ট সিলেকশন করলাম ম্যাগির আমার এখানে অনেক কটা আইটেম আছে। ধরো আমি ম্যাগি শেজওয়ান ম্যাগি যেটা আছে সেটা আমার এখন রেস্টুরেন্টে আমি বিক্রি সেল করছি না, বা আমার রেস্টুরেন্টে এই আইটেমটা নেই, ঠিক আছে। তো এটাকে আমি আবার সার্চ করে এখান থেকে যদি আমি ডিলিট বাটনে ক্লিক করে দিই তো আমাকে এখানে একটা মেসেজ আসবে যে আমি ডিলিট করতে চাই কি না চাই আরেকবার জিজ্ঞেস করবে, ঠিক আছে। যদি ক্যান্সেল করি তাহলে হবে না, ওকে করে দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। যে ওকে করে দিলাম এটা কিন্তু ডিলিট হয়ে গেলো। আরেকবার ক্লিয়ার করে বা একবার রিফ্রেশ করে যদি আমি আরেকবার ম্যাগির লিস্টটা চেক করি তখন দেখো ওই শেজওয়ান ম্যাগি বা যেটা ছিল সেটা কিন্তু এই লিস্টের মধ্যে নেই, ঠিক আছে। তো এইভাবে পারলে তোমরা ডিলিটটাও করে দিতে পারো। কোনো আইটেম যদি তোমাদের এখন মানে স্টকে বলছি সরি, যদি তোমাদের রেস্টুরেন্টে না বিক্রি হয় বা না তৈরি হয় তো সেটাকে তোমরা এখান থেকে ডিলিট করে দিতে পারো। পরে যদি ওটা আবার চালু হয় তো আমরা এখান থেকে আবার ওটাকে অ্যাড করে দিতে পারো। দেন এবার আমি যাব অ্যাকাউন্ট ইনফোতে। তো অ্যাকাউন্ট ইনফোতে ফার্স্টে আমি এখানে ক্লিক করবো সিঙ্গেল প্রোডাক্ট। তো যে সিঙ্গেল প্রোডাক্ট ওয়াইজ তোমরা এখানে রিপোর্ট দেখতে যাও, তো এখান থেকে যেই প্রোডাক্টটা সিলেকশন করবে সেই প্রোডাক্টটা যেই পিরিয়ডে, মানে এখানে দুটো পিরিয়ডের অপশান দেওয়া আছে, একটা দিস উইক দেওয়া আছে, একটা দিস মান্থ। তো দিস উইক করলে কী হবে, এই উইকে যেই প্রোডাক্টটা তোমার যত কোয়ান্টিটি সেল হয়েছে বা যত টাকা সেল হয়েছে সেটা এখানে সার্চ করলে চলে আসবে। আর যদি এখানে দিস মান্থ করো তাহলে মান্থলি রিপোর্টটা আসবে এই প্রোডাক্টে, যেই প্রোডাক্টটা তুমি এখানে সিলেকশন করে রাখবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা প্রোডাক্ট ওয়াইজ একটা রিপোর্ট দেখতে পারো। দেন তারপর একটা অপশান দেওয়া আছে আমার অ্যাকাউন্ট ইনফোর মধ্যে অল প্রোডাক্টের মধ্যে যেই ফিচার্সটা পাচ্ছ সেটা হচ্ছে টপ 10, মানে ফার্স্ট 10 যেই 10টা আইটেম তোমার সব থেকে বেশি সেল হয়েছে। এখান থেকেও তুমি পিরিয়ড নিয়েও ওটা পিরিয়ডের ওপরে দেখতে পারো, যেমন এখানে পিরিয়ডের অনেক কটা অপশান দেওয়া আছে, টুডে, ইয়েস্টারডে, লাস্ট 10 days, দিস মান্থ। তো এই পিরিয়ডের ওপর তুমি টপ 10 মানে যেই 10টা প্রোডাক্ট সব থেকে বেশি সেল হয়েছে সেই রিপোর্টটা এখানে বার করে দেখতে পারো, ঠিক আছে। তো যেহেতু ডাটা নেই বলে এখানে কিছু আসছে না, তাই তোমাদের কিছু রিপোর্ট আমি জেনারেট করে দেখাতে পারলাম না। যখন এখানে ডাটা চলে আসবে তো অটোমেটিক তুমি রিপোর্টগুলো সার্চ করে করে দেখতে পারো, ঠিক আছে। দেন তারপর দেওয়া আছে ফুল ইনফো, মানে ফুল অ্যাকাউন্ট ইনফো। তো ফুল অ্যাকাউন্ট ইনফোতে তোমাদের এখানে দেখতে পারবে মানে অল ওভার সব প্রোডাক্ট বা অল ওভার সব আইটেমগুলোকে নিয়ে তোমার টোটাল পার ডে কত টাকা সেল হচ্ছে বা কত কোয়ান্টিটি সেল হচ্ছে। যেমন এখানে পিরিয়ডই শুধু এখানে একটাই অপশান আছে শুধু পিরিয়ডের। তো এখান থেকে যদি আমি এখন টুডে নিয়ে এখন সার্চ করি তো আজকের দিনে কতটা কোয়ান্টিটি সেল হলো সেটা কিন্তু চলে এলো, ঠিক আছে। সেম যদি আমি এখানে ইয়েস্টারডে করি তো ইয়েস্টারডে কত কোয়ান্টিটি সেল হয়েছে সেটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তো এইভাবে তোমরা একদিনের বা আগের দিনের বা আগের মাসে এই মাসে কত কোয়ান্টিটি বা কত টাকা সেল হচ্ছে অল ওভার প্রোডাক্ট মিলিয়ে তো পুরোটাই এখানে ফুল অ্যাকাউন্ট ইনফোতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো অ্যাকাউন্ট ইনফোতে এর থেকে বেশি আর কিছু আমি অ্যাড করে রাখিনি, যেটুকুনি তোমাদের লাগে সে কটা ফিচার্স আমি এখানে দিয়ে রেখেছি। তো লাস্ট যে অপশানটা এখানে দেখতে পাচ্ছ মোড বলে একটা অপশান আছে, তো এটাতে যদি তোমরা ক্লিক করো এখানে দুটো অপশান পাচ্ছ, একটা হচ্ছে এক্সেল মোড, একটা অ্যাপ মোড। যদি তোমরা এই সফটওয়্যারটা বা এই ফাইলটাকে এক্সেল মোডে ইউজ করো তাহলে কী হবে, এরকম একটা ওপরে এক্সেলের যে বারগুলো বা ট্যাবগুলো থাকে সেইগুলো দেখাবে। আর যদি এটাকে তোমরা অ্যাপ মোডে করো তো এখানে একটা সফটওয়্যারে বা একটা অ্যাপ্লিকেশনের মতন ইন্টারফেস তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এই সফটওয়্যারটাতে আর কিছু সেরকম নেই, এই কটা জিনিসই ছিল যেগুলো মেনলি তোমাদের লাগে বিলিং বা কাস্টমারের তোমার অর্ডার কী করে ক্রিয়েট করা, বিলিং করা বা তোমাদের অ্যাকাউন্টস মেনটেন করা, যেগুলো ছিল সেগুলো আমি এই সফটওয়্যারের মধ্যে কভার করেছি। তো যদি কেউ এই সফটওয়্যারটা আমার থেকে কিনতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এই সফটওয়্যারটা কেনার জন্য তোমাদেরকে কোনো মান্থলি ইয়ারলি চার্জেস দিতে হবে না, মানে বাদবাকি যে আদার সফটওয়্যারগুলো যারা আছে তারা যেটা মান্থলি ইয়ারলি কিছু চার্জ নেয়, তো এই সফটওয়্যারটা কিনতে তোমাদের কোনো মান্থলি ইয়ারলি চার্জ দিতে হবে না, একবারই ওয়ান টাইম পেমেন্ট করতে হবে।
তো সেই অ্যামাউন্টটাও খুব বেশি না, খুব জোর হলে 1000 থেকে 1200 টাকার মতন পড়বে এই সফটওয়্যারটা। আর সেটা তুমি একবার পেমেন্ট করে লাইফ টাইমের জন্য এটা নিতে পারো, ঠিক আছে। আর যদি কেউ এই সফটওয়্যারে কিছু অনেক এক্সট্রা কিছু অ্যাড করতে চাও, যেমন এখানে যে তোমাদের যে রেস্টুরেন্টে যে এমপ্লয়িরা কাজ করছে তাদের যদি কিছু স্যালারি ম্যানেজমেন্ট করতে চাও, বা টোটাল অল ওভার সব কিছু মিলিয়ে তোমাদের রেস্টুরেন্টে কত টাকা ইনকাম হচ্ছে, কত টাকা লস হচ্ছে বা কত টাকা প্রফিট হচ্ছে, এগুলো যদি এই সফটওয়্যারে অ্যাড করে তোমরা চাও তাহলে আমি সেটাও অ্যাড করে তোমাদেরকে দিতে পারি। তার জন্য কিছুটা চার্জ বেশি লাগতে পারে, ঠিক আছে। তো যদি কারোর লাগে তাহলে নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।